ই পাসপোর্ট দালাল ছাড়া কিভাবে রিনিউ করবেন মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ই পাসপোর্ট রিনিউ করা নিয়ে বা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবেন, এই ব্যাপার নিয়ে যারা চিন্তিত আছেন, তাদের জন্য হচ্ছে আপনারা ই পাসপোর্ট নিজেরাই রিনিউ করতে পারবেন কোনো প্রকার দালাল ছাড়া। আপনাদের দালাল লাগবে না। আপনাদের বর্তমান যে পাসপোর্ট আছে এই পাসপোর্টের সাথে জন্ম সনদ অথবা এনআইডি কার্ড যদি মিল থাকে তাহলে কোনো কিছুই করা লাগবে না। আর যদি মিল না থাকে তাহলে আপনাদের যে দেশের চেয়ারম্যান অফিস আছে, চেয়ারম্যানের অফিস থেকে আপনাদের জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের যে জন্ম সনদ অনলাইন কপিটা আছে ওই কপিটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনাদের অনলাইন কপি আনার পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট যদি আপনারা কেউ না নিতে পারেন তাহলে আপনাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব থাকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, তাদেরকে বলবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর অ্যাপয়েন্টমেন্টের যে কাগজটা আছে ওইটা ফটোকপি করবেন, ভিসার ফটোকপি করবেন, পাসপোর্টের ফটোকপি করবেন, তারপর হচ্ছে যে জন্ম সনদ বা এনআইডি কার্ড ওইটার ফটোকপি করবেন। এই তিনটা ফটোকপি নিয়ে আপনারা ইএসকেলে যাবেন। ইএসকেলে যাওয়ার পর ওইখানে 265 টাকা ক্যাশ নিয়ে যাইতে হবে। ওইখানে না অনলাইনে পেমেন্ট করা যায়, না কার্ড দিয়ে বাইর করা যায়, না যদি আপনি 300 টাকা দেন তাহলে তারা বাড়তি টাকা খুঁজে। তো আমার মনে হয় আমি নিজে করে আসছি, তো এর জন্য আপনাদেরকে বলতেছি 365 টাকা মিলাই নিয়ে যাবেন। 265 টাকা, সরি 265 টাকা নিয়ে যাবেন 10 বছরের পাসপোর্টের জন্য। আর হচ্ছে 5 বছরের পাসপোর্টের জন্য মনে হয় 200 কত টাকা লাগে, আমি তো ওইটা করি না, ওইটার ব্যাপার আমার জানা নাই। তো আপনারা এইভাবে কোনো রকম দালাল ছাড়াই আপনারা করতে পারবেন। আর যদি কোনো কারণে কোনো সমস্যা থাকে তাহলে ওই সমস্যার সমাধান করে অনেক সময় পাসপোর্টের জন্ম সনদের সাথে পাসপোর্টের মিল থাকে না, নামে মিল থাকে না, বা বাপের নাম মিল থাকে না, বা বয়সে মিল থাকে না। তো এগুলো যদি আপনারা সংশোধন করতেছেন তাহলে আপনাদের বাংলাদেশ থেকে সবকিছু সংশোধন করে আইনে তারপর করতে হবে। আর যদি কোনো কারণে সংশোধন না করতে পারেন তাহলে পাসপোর্ট যেভাবে আছে এইভাবেই বানাবেন। এইভাবে বানিয়ে তারপর আপনারা ভিসার জন্য জমা দেন। আর তারপরও যদি কোনো কারণে আপনাদের এনআইডি কার্ড হয়ে গেছে, এনআইডি কার্ডের মতন পাসপোর্ট আছে, ওইখানে একটু নামের সমস্যা বা বয়সের সমস্যা, যদি এরকম কোনো ঝামেলা থাকে তাহলে আপনারা পাসপোর্ট এনআইডি কার্ডের মতন করে বানিয়ে তারপর বাংলাদেশ হাই কমিশন থেকে একটা লেটার নেবেন। লেটার নিয়ে ওই লেটার সহ আপনারা পাসপোর্ট যখন ভিসা যখন রিনিউ করবেন তখন আপনারা ওই লেটার সহ দিলে আপনাদের ভিসা রিনিউ হয়ে আসবে। তো আশা করি বুঝতে পারছেন, কোনো রকম দালাল ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই আপনাদের নিজেদের পাসপোর্ট নিজেরা রিনিউ করতে পারবেন বা এমআরপি থেকে ই পাসপোর্ট বানাইতে পারবেন। দালালের সাথে গেলে টাকা দিতে হবে, অনর্থক টাকা খরচ করার কোনো প্রয়োজন মনে